পৌঁছে গেলাম পৃথিবীর সবথেকে বড় টেম্পল ইসকন মন্দির, মায়াপুর ইসকন মন্দিরে। এই হচ্ছে প্রবেশদ্বার। মায়াপুর মানে এক অন্য শান্তি, যেটা বকখালি বা দীঘা গেলে পাওয়া যায় না। তো একদিনের ট্যুরে যদি আপনারা আসেন বা 1-2 দিনের ট্যুরে আপনারা আসলে মায়াপুরে অবশ্যই আসুন। বিনামূল্যে এখানে কিন্তু অন্নদান করা হয় বা বিনামূল্যে এখানে প্রসাদ দেওয়া হয় 4 বেলা। তো এই হচ্ছে সেই অন্নদান কম্প্লেক্স। শান্তি হলো মানুষের অন্তরে থাকা একটা ক্ষুদ্র অনুভূতি, যা মানুষকে বেঁচে থাকার একমাত্র রসদ যোগায়। শান্তি ছাড়া আমাদের জীবন ব্যর্থ। আমাদের জীবনে বিভিন্ন জটিল পরিস্থিতি এবং আত্মত্যাগের মাধ্যম দিয়ে আমরা নিজেদেরকে সান্ত্বনা দিয়ে মানসিক শান্তি খুঁজতে বেরিয়ে পড়ি। তাই আজ কলকাতা থেকে বেরিয়ে পড়ব মানসিক শান্তির খোঁজে শ্রীধাম মায়াপুরে। তো মায়াপুরের ইসকন মন্দিরটা আজকে আপনাদের ঘুরে দেখাবো এবং বিভিন্ন তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তবে শিয়ালদা থেকে এক ট্রেনেই কিন্তু মায়াপুর পৌঁছানো যায়, সেই বিষয়টাই এই ভিডিওর মধ্যে থাকছে। তবে আজকের এই ভিডিওটা শিয়ালদা রেল স্টেশন থেকেই শুরু করলাম। নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে স্বাগত। এই মুহূর্তে উপস্থিত আছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। এখান থেকে আজ মায়াপুরে যাব, মায়াপুর গন্তব্য। শিয়ালদা থেকে এক ট্রেনেই মায়াপুর পৌঁছানো যায়, তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরবো, শিয়ালদা থেকে কৃষ্ণনগরের ট্রেন ধরবো, 10:52 ট্রেন ধরবো কৃষ্ণনগর লোকাল। তো চলুন, এই যে শিয়ালদা স্টেশন। তো সকালে শিয়ালদা স্টেশন আপনারা জানেন খুব ভিড় ও খুব ব্যস্ততম স্টেশন। তো আস্তে আস্তে স্টেশনের দিকে এগিয়ে যাব এবং টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে প্রবেশ করব, তারপর ট্রেনে উঠে কথা হচ্ছে। সময় তখন সকাল 10:30। ব্যস্ততম শিয়ালদা স্টেশনের অফিস যাত্রীদের ভিড়। সেই ভিড় ঠেলে স্টেশনের টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম এবং এভিটিএম মেশিন থেকে একটা টিকিট কেটে 25 টাকার মূল্যের বিনিময়ে টিকিটটা কেটে ঢুকে পড়লাম স্টেশনের ভিতর। তখন ডিসপ্লে বোর্ডে তাকিয়ে দেখি কৃষ্ণনগর লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমি আস্তে আস্তে ভিড় ঠেলে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোতে লাগলাম। ফাইনালি শিয়ালদা রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। এবার কৃষ্ণনগর লোকাল ধরবো। আর কৃষ্ণনগর লোকাল দাঁড়িয়ে রয়েছে দেখুন। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু ট্রেনে আসন সংরক্ষণ থাকে বসবার জন্য। তো এই যে ডিসেবল কম্পার্টমেন্টে যে ডিসেবল লেখাটা থাকবে, এই ডিসেবল যেখানে লেখা থাকবে ওই সিটগুলো কিন্তু প্রতিবন্ধীদের। তো আমি প্রতিবন্ধী, ওই জন্য ডিসেবল সিটই বসবো। তো এই যে সিটগুলো, তো ভিতরেও লেখা থাকবে ডিসেবল দেখুন। তো আমি এই সিটটাই বসলাম। তো এই সিটটা বসেই আমি জার্নি করব, ফুল জার্নি করব এই ট্রেনটা শিয়ালদা থেকে পুরো কৃষ্ণনগর পর্যন্ত। ঘড়ির কাটার ঠিক 11টা বাজে 8 মিনিট লেটে শিয়ালদা থেকে ছেড়ে দিল কৃষ্ণনগর সিটি লোকাল। তো এই ট্রেনটায় আমঘাটা স্টেশন পর্যন্ত যায়। তো মায়াপুর যাওয়ার জন্য এই ট্রেনটা কিন্তু বেস্ট, মানে এক ট্রেনেই কিন্তু মায়াপুর পৌঁছানো যায়। আমি যে কম্পার্টমেন্টে আছি সেই কম্পার্টমেন্টে কিন্তু হ্যান্ডিক্যাপ কম্পার্টমেন্ট। তো দেখুন এই যে হ্যান্ডিক্যাপ কম্পার্টমেন্ট, মানে এই যে দেখুন হ্যান্ডিক্যাপ সিট। যারা ফিজিক্যালি প্রতিবন্ধী আছেন তারা কিন্তু এই সিটটাই বসবেন, তাহলে কেউ আর উঠিয়ে দেবে না বা কেউ ঝামেলা করবে না, মেন কথা। তো এটা যারা প্রতিবন্ধী তাদের সংরক্ষিত। আজকে যে ট্রেনে জার্নি করছে সেই ট্রেন সম্পর্কে একটু বলে নিই। ট্রেন নাম্বার 31825 শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল। তো আমি শিয়ালদা থেকে উঠেছি, 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, তো ট্রেন ছেড়েও দিয়েছে। আর আমি টোটাল ডিস্টেন্স কভার করবো 114 কিলোমিটার, সময় নেবে প্রায় 2.5 ঘন্টা। কৃষ্ণনগর সিটিতে হল্ট করবে, হল্ট করে আমঘাট অবধি যাবে। তো যারা মায়াপুর যাবেন, মায়াপুর যাওয়ার জন্য এই ট্রেনটা কিন্তু বেস্ট। যারা একদিনের জন্য মায়াপুর ঘুরতে আসবেন তাদের জন্য কিন্তু নয়, কারণ মায়াপুর ঘুরে আবার বিকেলে ফেরা বা বিকেলে বাড়ি আসা মায়াপুর থেকে বা কঠিন সাধ্য বিষয় হয়ে যায় বা অনেক রাত্রি হয়ে যায়। যারা মায়াপুর একদিনে ট্যুর করবেন তাদের কিন্তু সকালে বেরোনোই বেটার। যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, মায়াপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। যেতে যেতে অনেক কথা হবে। শিয়ালদা থেকে ছেড়ে আসার পর প্রথম স্টপেজ দিল বিধাননগর রোড। তো এরপরে দমদম। তো সব স্টেশন দেখানো হবে না, কিছু কিছু গুরুত্বপূর্ণ স্টেশন আপনাদের দেখাবো। শিয়ালদা থেকে ছেড়ে আসার পর এই যে সেকেন্ড স্টপেজ দিল দমদম জংশন। এরপরে আর দেখা করব ব্যারাকপুর। তো তার মধ্যে একটু রেস্ট নিয়ে নেব। তো অনেক পথ জার্নি করবো, প্রায় 2.5 ঘন্টা পথ,
114 কিলোমিটার। সময় এখন ঠিক 11:35। ব্যারাকপুর এসে পৌঁছলাম। এটা হচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। যাই হোক, এই ব্যারাকপুর কিন্তু খুব বিখ্যাত দাদা বৌদি বিরিয়ানিতে ফেমাস। ব্যারাকপুর থেকে ট্রেন ছেড়ে দিল। ঘড়ির কাঁটা 12:06 বাজে। তো শিয়ালদা থেকে মাত্র 37 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই নৈহাটি জংশনে এসে পৌঁছালাম। তো নৈহাটি মানেই বড় মা, জয় বড় মা। তো আর এখানে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান এই নৈহাটিতে। আর এই নৈহাটি জংশন থেকে লাইন একটা চেঞ্জ হয়ে ব্যান্ডেলে চলে যায়, মানে হুগলি ডিস্ট্রিক্টে চলে যায়। আর সোজা চলে যাব আমরা কৃষ্ণনগর। তো এখনই এখান থেকে ট্রেন ছেড়ে দেবে। তো নেক্সট স্টেশন কল্যাণী থেকে দেখা হচ্ছে। তো মধ্যে দু একটা স্টেশন আছে, কাঁচরাপাড়া আছে ও হালিশহর আছে। শিয়ালদা থেকে ছাড়ার পর 72 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই রানাঘাট স্টেশনে পৌঁছালাম। তো রানাঘাট জংশন শিয়ালদা ডিভিশনের এক অন্যতম জংশন। মানে এখান থেকে বিভিন্ন দিক চেঞ্জ হয়, যেমন গেদে, বনগাঁ, শান্তিপুর। রানাঘাট থেকে ট্রেন ছেড়ে দিল। এখন প্রায় 1:05 চললো, এখনও 15 মিনিট বাকি আছে। তো এই যে লাইনটা এখান থেকে ক্রস হয়ে গেদে চলে যায়। শিয়ালদা থেকে ছাড়ার পর 99 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছালাম। তো এই ট্রেনটাই শিয়ালদা থেকে উঠেছিলাম। ট্রেন নাম্বার তখন ছিল 31825। শিয়ালদা থেকে উঠলে এক ট্রেনেই পৌঁছে যাবে মায়াপুর, অর্থাৎ আমঘাটা। আর এই কৃষ্ণনগর সিটিতে এসে থামলো ঠিক 1:20-তে। এবং এই 1:20-তে এখান থেকে নাম্বার চেঞ্জ হয়ে, মানে গাড়ির নাম্বার চেঞ্জ হয়ে, আগে যেমন ছিল 31825, এখন এই নাম্বারটা চেঞ্জ হয়ে আমঘাটার উদ্দেশ্যে রওনা হবে। ঠিক যেমন শিয়ালদা থেকে নামখানা যাওয়ার সময় লক্ষ্মীকান্তপুরে যেরকম নাম্বার চেঞ্জ হয়, ঠিক এই ট্রেনটারও এই কৃষ্ণনগর সিটি জংশনে নাম্বার চেঞ্জ হয়ে আবার আমঘাটার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু তা থেকে এই একই ট্রেনে উঠলেই পৌঁছানো যায় আমঘাটা। তো যাই হোক, ট্রেন সিগন্যাল হয়ে গেল, আমঘাটার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিল। আর এইদিকে এসি লোকালটাও ছেড়ে দিয়েছে। এখনও সৌভাগ্য হয়নি এসি লোকালে ওঠার, তো একদিন উঠবো। তো ছেড়ে দিল, শিয়ালদার উদ্দেশ্যে রওনা হয়ে গেল কৃষ্ণনগর শিয়ালদা এসি, যেটা ভায়া রানাঘাট হয়ে যাবে। আর এদিকে আমাদের আমঘাটাও সিগন্যাল হয়ে গেল। তো দারুণ মোমেন্ট, দারুণ মুহূর্ত। কৃষ্ণনগর থেকে দুটো গাড়ি ছেড়ে দিল, এদিকে এসি লোকাল ছেড়ে দিল, এদিকে আমঘাটার উদ্দেশ্যে যে ট্রেনটা শিয়ালদা থেকে এসছে সেটাও ছেড়ে দিল। তো এইরকম, তো এই দেখুন এবার আমঘাটার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। মাত্র 15 মিনিট জার্নি করব। তো টাটা কৃষ্ণনগর সিটি। ফাইনালি পৌঁছে গেলাম আমঘাটা রেলওয়ে স্টেশন। কৃষ্ণনগর থেকে মাত্র 10 থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স এই আমঘাটা রেলওয়ে স্টেশন। তো যারা মায়াপুর যাবেন তাদের কিন্তু এই স্টেশনটা খুবই উপকারী, কারণ আগে কৃষ্ণনগর সিটিতে নামতে হতো, তারপর টোটো ধরতে হতো, কিন্তু এখন আরও সহজ হয়ে গেছে মায়াপুর যাওয়া। এই হচ্ছে আমঘাটা রেলওয়ে স্টেশন। তো শিয়ালদা থেকে 10:52 ট্রেন ধরলে এক ট্রেনেই কিন্তু আপনি এই স্টেশনে আসতে পারবেন। কিন্তু অন্যান্য ট্রেনে কিন্তু, মানে শিয়ালদা থেকে ডাইরেক্ট কোনো ট্রেন নেই,
যে কোনো ট্রেনে কিন্তু কৃষ্ণনগর সিটি জংশন লেখা থাকবে, মানে সকাল 10:52 ট্রেন কিন্তুই একমাত্র কৃষ্ণনগর হল্ট করে, মানে কৃষ্ণনগর একটু দাঁড়িয়ে এই আমডাঙ্গা স্টেশনে চলে আসে। মানে ডিরেক্ট শিয়ালদা থেকে এই ট্রেনটায় উঠলে, মানে এই টাইমের ট্রেনে উঠলেই এক ট্রেনেই কিন্তু আপনি আমডাঙ্গা পৌঁছে যাবেন। আর এবার এখান থেকে টোটো ধরে নেবেন, টোটো ধরলেই হুলুরঘাট, আর হুলুরঘাট থেকে একটু হুলুরঘাট পার হলেই একটু হাঁটলে বা টোটো ধরলে মায়াপুর। যাই হোক, মায়াপুর যাওয়ার জন্য আমঘাটা স্টেশন থেকে বেরিয়ে হুলুরঘাটের জন্য প্রস্তুত হয়ে গেলাম এবং টোটোয় উঠে গেলাম। এখান থেকে মাত্র 4-5 কিলোমিটার ডিস্টেন্স কভার করে হুলুরঘাট পৌঁছাবো। হুলুরঘাট পার হলেই মায়াপুর। ফাইনালি পৌঁছে গেলাম হুলুরঘাট। তো আমঘাটা স্টেশন থেকে টোটো করে হুলুরঘাট এসে পৌঁছালাম। তো ভাড়া নেবে 15 টাকা। হুলুরঘাটে এই টোটো স্ট্যান্ডে নামিয়ে দেবে এখান থেকে এবারে গলি ধরতে হবে। এই যে গলি ধরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ঘাটের কাছে যেতে হবে। তো ঘাট পার হলেই কিন্তু মায়াপুর ইস্কন মন্দির। তো চলুন আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে যাই। হুলুরঘাট টোটো স্ট্যান্ড থেকে এই গলি দিয়ে আসলাম। এই গলি দিয়ে এসে এবার হুলুরঘাট যে ফেরি, সেই ফেরি পার হতে হবে। ফেরি পার হতে গেলে পয়সা লাগে, মিনিমাম 3 টাকা লাগে বোধ হয়। তো জানি না, দেখি কত নেয়। তো এই ফেরি পার হওয়ার জন্য এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং ফেরি পার হব এবং ভাড়াটা মিটিয়ে আবার কথা হচ্ছে। তো এই যে হচ্ছে ফেরিঘাটের যে ভাড়ার জায়গা সেটা। তো এখান থেকে ভাড়াটা মেটাতে হবে। এবার ফেরিঘাট থেকে টিকিট কাটা কমপ্লিট। এই হচ্ছে টিকিট, মূল্য নেবে মাত্র 3 টাকা। আর চলুন, এই হচ্ছে হুলুরঘাট যে ফেরি, সেই ফেরি ঘাটে নৌকা রাখা আছে। এখনই নৌকা ছাড়বে বোধ হয়। থেকে নৌকা ছেড়ে দিল। এটা হচ্ছে হুলুরঘাট আর আমরা যাব এই পাশে। আর ওই যে ঘাটটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নবদ্বীপ ধাম থেকে যে, আর ওই ঘাটটা দেখা যাচ্ছে ওটা নবদ্বীপ ধাম ঘাট থেকে আসে। যারা গঙ্গা নদী পার হয়ে আসে সেটা কিন্তু ওই ঘাটে নামায়। আর আমরা হচ্ছে জলঙ্গি নদী পার হচ্ছে। এই নদীটা হচ্ছে জলঙ্গি, মানে জলঙ্গির জল কিন্তু কালো দেখুন। আর ওই যে ডিভাইড দেখা যাচ্ছে ওটা হচ্ছে গঙ্গা নদী। তো জলঙ্গি পার হলেই কিন্তু মায়াপুর। হুলুরঘাট থেকে মায়াপুর ঘাট আসতে কিন্তু টাইম খুবই কম নেয়, কিন্তু নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাট আসতে টাইম কিন্তু অনেক লাগে। আর লঞ্চগুলো কিন্তু বড়, মানে বোটগুলো অনেক বড়। তো যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম মায়াপুর ঘাটে। তো চলুন নেমে আবার কথা হচ্ছে। তো মায়াপুর ঘাটে পৌঁছে গেলাম। এবার সামনে থেকে 3 মাথা মোড় পড়বে, ওখান থেকে টোটোও নিতে পারেন বা ওখান থেকে বাসও ছাড়ে বা আপনি হেঁটেও যেতে পারে, বেশি ডিস্টেন্স নয়। তো এখানে টিকিটটা দেখাতে হবে, এই টিকিট। তারপর ওখান থেকে আপনার মন মতন, আমি একটু হেঁটে যাব। তো চলুন, হুলুরঘাট থেকে উঠে এবার কিন্তু ইস্কন মন্দিরের দিকে হাঁটতে লাগলাম। কিছুটা হাঁটতে হবে, প্রায় কিলোমিটার মতন, 1 কিলোমিটার মতন। এই 1 কিলোমিটার পথ হেঁটেই কভার করব। তো দেখুন সামনে টোটো রাখা আছে। যারা বয়স্ক বা হাঁটতে কম পারেন তারা কিন্তু টোটো ধরে নিলে ভালো হয়। ফাইনালি পৌঁছে গেলাম পৃথিবীর সবথেকে বড় মন্দির ইস্কন মন্দিরে। এই হচ্ছে ইস্কন মন্দির। তো এই গেট, এবার এই গেট দিয়ে কিন্তু ভিতরে ঢুকবো এবং ইস্কন মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন, মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। এবার আস্তে আস্তে যে মেন মন্দির, সেই আস্তে আস্তে যে পুরনো মন্দিরটা, যে এই মন্দিরটার ভিতরে ঢুকবো। নতুন যে মন্দিরটা হচ্ছে সেই মন্দির। তো আমি এই মন্দিরটার ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে একটু সময় কাটাবো, কারণ এখানে আসলে মন সত্যি ফ্রেশ হয়ে যায়। যত ব্যথা, যত বেদনা থাকে, আমার যখন মন খারাপ হয়, মনে ব্যথা বেদনা জন্ম নেয়, তখন কিন্তু আমি মায়াপুর চলে আসি। তো খুব সুন্দর প্লেস একটা, মানে খুব একটা অনুভূতির জায়গা। আপনারা যদি 1 বা 2 দিনের ট্যুরে কোথাও ঘুরতে যেতে চান, তাহলে আপনাদের অবশ্যই সাজেস্ট করব মায়াপুর ইস্কন মন্দিরে আসতে। তো পৃথিবীর সবথেকে বড় মন্দির যে ইস্কন মন্দির, এখানে আসলে সত্যি মানসিক শান্তি আলাদা। তো 1 বা 2 দিনের ট্যুরে এখানে চলে আসবেন, খুব ভালো লাগবে। হরে কৃষ্ণ। এটা হচ্ছে মায়াপুর মুভি থিয়েটার। তো মায়াপুরের ইস্কন মন্দির সম্পর্কে বা এই ভগবান শ্রীকৃষ্ণের যে একটা লীলা, সেটা কিন্তু এর মধ্যে কিন্তু সেটা দেখানো হয়। খুব সুন্দর, আপনারা আসলে অবশ্যই দেখবেন। হরে কৃষ্ণ। এই মুহূর্তে যেখানে উপস্থিত হলাম সেটা হলো অন্নদান কমপ্লেক্স। এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স। বিনামূল্যে এখানে কিন্তু অন্নদান করা হয় বা বিনামূল্যে এখানে প্রসাদ দেওয়া হয় 4 বেলা। তো এই হচ্ছে সেই অন্নদান কমপ্লেক্স। একটু এখান থেকে দেখায়। তো আগে কিন্তু লাইন দিতে হতো, কিন্তু এখন সেটা কুপনের ব্যবস্থা করা হয়েছে। তো কুপন কেটে তারপর কিন্তু বিনামূল্যেই অন্নদান বা অন্নসেবা বা প্রসাদ ব্যবস্থা করা হয় বিনামূল্যে পুরোপুরি।
আপনি যদি শ্রীধাম মায়াপুর আসেন তাহলে রাতে থাকবেন কোথায়? তো এখানে কোনো থাকার অভাব নেই। 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা, 2000, 5000 টাকা লাক্সারি সব রকমভাবে থাকার ব্যবস্থা কিন্তু এখানে আছে। তো নিত্যানন্দ কুঠির একটা উদাহরণ দিই, নিত্যানন্দ কুঠির মানে তীর্থযাত্রীদের সুবল মূল্যে থাকিবার ব্যবস্থা আছে। মানে আপনার অ্যামাউন্ট অনুযায়ী, মানে খড়ের যে ঘরগুলো সেখানে কিন্তু 100-150 থেকে শুরু হয়, আবার যেখানে টিনের ঘর সেখানে একটু বেশি, যেখানে এসি নন এসি সব রকম পাবে। এবার এখানে আছে শ্রুতি ভবন, মানে জাগ্রত ছাত্র সমাজ অফিস, মানে অতিথিদের জন্য সুবল মূল্যে রুম পাওয়া যায়। তো শ্রীধাম মায়াপুরের গোশালা, এ হচ্ছে গোশালার মূল গেট। তো এখান থেকে গোশালার ভিতরে যেতে হয়। এবার গোশালার ভিতরে ঢুকবো, তো চলুন গোশালার ভিতরে প্রবেশ করি। মায়াপুরের গোশালার পাশে যে দোকানটা আছে সেই দোকানের ক্ষীর, মাটির ভাঁড়ের ক্ষীর, তো খেয়ে দেখি কেমন, তারপর আপনাদের রিভিউ দেব। ইসকনের যে গোশালা, সেই গোশালাতে দেখুন। তো বন্ধুরা, গোশালায় প্রবেশ করলাম এবং গোশালাটা দেখলাম, আপনাদের দেখালাম, এবং অনেক গোমাতা রাখা আছে ওখানে। মায়াপুর মানেই কিন্তু এক অন্য শান্তি, যেটা বকখালি বা দীঘাতে গেলে পাওয়া যায় না। যে মানসিক শান্তি সেটা কিন্তু এই মায়াপুরে পাওয়া যায়। তো একদিনের ট্যুরে যদি আপনারা আসেন বা 1-2 দিনের ট্যুরে আপনারা আসলে মায়াপুরে অবশ্যই আসুন। তো আমার এই ভিডিওটা মেন কলকাতা থেকে বা শিয়ালদা থেকে মায়াপুরে এক ট্রেনে কিভাবে আসবেন সেটা দেখানোর জন্য ভিডিওটা করা। একদিনের ট্যুরে আসতেই পারেন আপনারা, মানে একদিনের ট্যুরে হলেও আসতে পারেন, সেটা সকালে বেরোতে হবে, ওই ট্রেনে আসলে হবে না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনি যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।